গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রী রাধে কৃষ্ণ। নমস্কার বন্ধুগণ, আজ 17ই জুন 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 2রা আষাঢ় 1432 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র শতভিষা। আজকের করণ বণিজ। এরপরে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 22 মিনিট ও 57 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 20 মিনিট ও 47 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজকের চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 11টা বেজে 52 মিনিটে। চন্দ্রাস্তের সময় পরদিন সকাল 10টা বেজে 47 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 53 মিনিট থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট পর্যন্ত। তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল 8টা বেজে 10 মিনিট থেকে সকাল 9টা বেজে 7 মিনিট পর্যন্ত। তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম সূর্যদেবায় নমঃ। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে, এছাড়াও আরও কিছু বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারবেন, অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের জানিয়ে দেব। প্রথমেই জানবো আপনাদের পারিবারিক জীবন ও প্রেম জীবন সম্পর্কে। পারিবারিক জীবনে আপনাদের আজকে সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গেই কিন্তু সম্পর্ক ভালো থাকবে। যদিও ক্ষণিকের জন্য সম্পত্তির বিষয় নিয়ে ভাই বোনদের সঙ্গে দ্বন্দ্ব কিংবা ঝগড়া ইত্যাদি হতে পারে, তবে এমন পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতি ঘটবে। পরিবারের দিক থেকে আজকের দিনের বেশিরভাগ সময় ভালো কাটতে চলেছে। বিশেষ করে সন্ধ্যার সময়ে কিন্তু কেনাকাটার যোগ রয়েছে আপনার পরিবারের আপন মানুষদের সঙ্গে। যদি আপনাদের প্রেম জীবনের কথা বলা হয়ে থাকে, আপনারা যারা বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, আপনাদের প্রেম সম্পর্ক কিন্তু খুব একটা ভালো থাকবে না। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, দূরত্ব বাড়তে পারে। কোনো তৃতীয় ব্যক্তির কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অশান্তি দেখা দিতে পারে। তাই অবশ্যই আপনারা নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন। অযথা তর্ক বিতর্ক থেকে সর্বদা দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন। আপনারা যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, যদি কাউকে ভালোবেসে থাকেন কিংবা কাউকে মনের কথা প্রকাশ করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো হবে না। তবে আপনারা যারা প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন, তাদের কিন্তু পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। আপনাদের মধ্যে যাদের প্রেমের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়ে আছে, সেই বিবাদ সমস্যা কিন্তু মিটে যেতে পারে। এবার জানবো আপনাদের স্বাস্থ্যের দিক কেমন হতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা কিন্তু মোটামুটি কাটবে। খুব একটা ভালোও হবে না, আবার খুব একটা খারাপও হবে না। দুপুরের পরে কিন্তু আপনাদের কোমরে কিংবা ঘাড়ে সমস্যা দেখা দিতে পারে, এছাড়াও চোখের সমস্যা দেখা দিতে পারে। তাই আপনারা স্বাস্থ্যের প্রতি আজকে বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন। যদিও শারীরিক দিক থেকে আজকের দিনটা মোটামুটি কাটতে চলেছে। কাজের চাপে সংসারে সময় না দেওয়ার কারণে বিবাদ হতে পারে, অর্থাৎ আপনি কিন্তু কর্মক্ষেত্রে আজকে বেশ ভালো ফলাফল লাভ করতে চলেছেন। কর্মক্ষেত্রে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা যথেষ্ট ভালো ফলাফল পাবেন।
তবে কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার জন্য আপনি কিন্তু অন্যান্য ক্ষেত্রে খুব একটা সময় দিতে পারবেন না, যেমন আপনাদের পারিবারিক জীবন, প্রেম জীবন, নিজেদের সন্তানদেরকে কিংবা নিজেকেও কিন্তু খুব একটা সময় দিতে পারবেন না। তাই বন্ধুগণ, যেটুকু বাড়তি সময় পাবেন সেই সময়ে আপনারা নিজেকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করবেন। টিভি, ফোন কিংবা অন্যান্য ইলেকট্রনিক জিনিস থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে আপনাদের যে কোনো কাজ সময় মতো সুসম্পন্ন হয়ে যাবে। এর পাশাপাশি যে কোনো সমস্যায় পড়লে আপনি আপনার সহকর্মী কিংবা উচ্চপদস্থ কর্মচারীদের সহায়তা পেয়ে যাবেন। আপনাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে যারা মৎস্য ব্যবসায়ী কিংবা আপনারা যারা পোশাক ব্যবসায়ী, এছাড়াও যারা নতুন কোনো ব্যবসা শুরু করেছেন, যারা অংশীদারি ব্যবসা করছেন, তাদেরকে কিন্তু আজকে বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে, কারণ ব্যবসার দিক থেকে পাওনা আদায় নিয়ে সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও মানসিক চাপ থাকার কারণে আপনারা কর্মক্ষেত্রে খুব একটা মনোযোগী হয়ে উঠতে পারবেন না। তাই বন্ধুগণ, আপনার যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করবেন। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো কাটতে চলেছে, তবে আপনারা শিক্ষাক্ষেত্রে আরো কঠোর পরিশ্রমী হয়ে ওঠার চেষ্টা করুন। আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 47, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, সবচেয়ে শুভ রং হচ্ছে লাল এবং শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 7:45 থেকে দুপুর 2:10 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে? কোন ক্ষেত্রে আপনাকে অর্থ বিনিয়োগ করতে হতে পারে এবং কোন মাধ্যমে আপনারা অর্থ প্রাপ্তি করতে পারবেন, অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিত আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। প্রথমেই জানবো শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। আপনারা যারা শিক্ষার্থী অর্থাৎ যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো নাও কাটতে পারে, বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। তবে দিন শেষে আপনারা কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুখবর পেতে পারেন কিংবা ভালো কোনো অফার আপনাদের জন্য আসতে পারে। এবার আমরা আপনাদের প্রেম জীবন, পারিবারিক জীবন এছাড়াও কর্মজীবন কেমন হতে চলেছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট চিন্তা বাড়তে পারে, কলহ কিংবা বিভিন্নভাবে অশান্তি দেখা দিতে পারে আপনার সন্তানদের কারণে। তাই বন্ধুগণ, নিজের সন্তানকে অবশ্যই যত্নে রাখার চেষ্টা করবেন। তাদের শিক্ষা ক্ষেত্র এবং স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন। বন্ধুগণ, সন্তানদের কারণে বিভিন্ন সমস্যা দেখা দিলেও ওভারঅল পারিবারিক জীবন কিন্তু আপনাদের বেশ ভালো হতে চলেছে। এছাড়াও যদি আপনাদের পরিবারের প্রত্যেক সদস্য কোনো পুলিশি ঝামেলায় ফেঁসে গিয়ে থাকেন কিংবা বহু বছর ধরে কোনো কোর্ট কাছারির সম্পর্কিত সমস্যায় জড়িয়ে আছেন, সেই সমস্যা থেকে কিন্তু আপনাদের আজকে মুক্তি লাভ হতে পারে। সেই সমস্যা থেকে আজ আপনাদের পরিবারের প্রত্যেকেই কিন্তু উদ্ধার পেতে পারবেন। নিজের প্রতিভা প্রকাশ করার জন্য কিন্তু আজকের দিনটা একটি বিশেষ দিন হতে চলেছে। আপনার মধ্যে কি বিশেষ গুণ রয়েছে সেগুলি কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন এবং কোনো ক্ষেত্রে আপনি অংশগ্রহণ করার ফলে আপনার অভিজ্ঞতা দ্বিগুণ হবে। কোনো ক্ষেত্রে আপনি আপনার ওপিনিয়ন রাখতে পারবেন এবং সেখানে কিন্তু যোগ্য সম্মান লাভ করতে পারবেন। অনেকেই কিন্তু আপনার প্রশংসা করবে, তবে আপনার আপন কিছু মানুষ কিন্তু আপনার সাফল্যে হিংসা করতে পারে। যদি আপনারা কোনো সমস্যায় জড়িয়ে গিয়ে থাকেন, সেই সমস্যা থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবেন। আপনার বুদ্ধি, আপনার ব্যবহার, আপনার কৌশলকে কাজে লাগিয়ে কিন্তু বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসার একটা প্রবণতা রয়েছে। তবে কোনো কারণে আপনারা অনেকটা ভয় পেয়ে যেতে পারেন কিংবা কোনো ক্ষেত্রে সংশয় থাকার ফলে আপনার বুদ্ধি নাশ হতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ ঘটতে পারে, তাই কোনো ক্ষেত্রে কিন্তু নিজের আবেগকে কাজ করাবেন না। অবশ্যই মনকে শান্ত রেখে মাথা ঠান্ডা করে যে কোনো কাজ করবেন। তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বাড়তি কথা অশান্তি ঘটাতে পারে, তাই যতটা সম্ভব আপনারা কম কথা বলার চেষ্টা করবেন। অতিরিক্ত কথা আপনাকে বিপদে ফেলতে পারে, তাই পরিস্থিতি বুঝে আপনাকে কথাবার্তা বলার পরামর্শ দেওয়া হচ্ছে।
আজ সন্ধ্যার সময়ে কোনো প্রতিবেশীর সঙ্গে তর্ক বিতর্ক কিংবা অনেক বড় কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। তবে অযথা তর্ক বিতর্ক থেকে আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিবেশীদের সঙ্গে কিন্তু অযথা বিবাদে যাবেন না। সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সুযোগ আসতে পারে। যারা সঙ্গীত চর্চা করতে ভালোবাসেন কিংবা যারা নাচ গান খেলা অভিনয় নিয়ে যারা আগ্রহী রয়েছেন তাদের জন্যও কিন্তু আজকের সময়টা অত্যন্ত ভালো কাটতে চলেছে। নতুন কোনো বন্ধুর কারণে আপনাদের আনন্দ লাভ হতে পারে। এছাড়াও আপনার কারণে কিন্তু আপনার আপন মানুষেরা অত্যন্ত খুশি বোধ করবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 19, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে মুক্তা, শুভ রং হচ্ছে নীল এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 1:40 থেকে বিকেল 5:35 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে? কোন কোন ক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে হতে পারে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা অর্থ প্রাপ্তি করতে পারবেন, অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। প্রথমেই জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে। কর্মক্ষেত্রে আপনারা কেমন লাভ করতে পারবেন কিংবা কর্মক্ষেত্রে আপনাকে কোন কোন বিষয়ে সামলে চলতে হবে। বন্ধুগণ, কর্মক্ষেত্রের দিক থেকে আজকের দিনটা কিন্তু মোটামুটি কাটবে। আপনারা নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। তবে দুপুরের পরে কিন্তু অনেক বড়সড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই দুপুরের পরে আপনাকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে কোনো সমস্যার সমাধান করতে গিয়ে কিন্তু ভাই বোনেদের সাহায্য লাগতে পারে এবং বন্ধুগণ, কোনো ক্ষেত্রে আপনার ভাই বোনেরা সমস্যায় পড়লে কিন্তু সেক্ষেত্রেও আপনার প্রয়োজন হতে পারে। হস্তশিল্পে আজ আপনারা দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। নিজের মধ্যে যে প্রতিভা রয়েছে, যে গুণ রয়েছে সেগুলি দেখানোর কিন্তু আজ আপনারা বিশেষ সুযোগ পাবেন এবং আপনারা কিন্তু অনেকটা প্রশংসিত হতে পারবেন। কোনো ক্ষেত্রে আপনার ভালো কাজের জন্য সরকার থেকে পুরস্কৃত করা হতে পারে। পাশাপাশি সামাজিক প্রশংসা আপনার মিলতে পারে। গবেষণার কাজে সাফল্য আসতে পারে। যারা গবেষক রয়েছেন অবশ্যই আপনারা নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। আশা করছি সন্ধ্যার সময়ে আপনারা কোনো খুশির খবর পেয়ে যেতে পারবেন। কাজের জন্য সুনাম অর্জন করতে পারেন। এবার আমরা আপনাদের পারিবারিক জীবন, প্রেম জীবন এছাড়াও আপনাদের বাইরের পরিবেশ কেমন কাটতে পারে সেই সম্পর্কে জানবো। আপনার কোনো আপন বন্ধুর কারণে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি অথবা দূরত্ব বাড়তে পারে। পারিবারিক জীবনে সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে। ভাগ্যোন্নতির উপায় খুঁজে পেতে পারেন এবং যে কোনো কাজের ক্ষেত্রে আপনি কিন্তু সাফল্য লাভ করতে পারবেন। বিভিন্ন নতুন কাজের ক্ষেত্রেও কিন্তু আপনারা অত্যন্ত আগ্রহী থাকবেন। শখের কোনো জিনিস কিনতে গিয়ে কিন্তু আপনাদের খরচ যথেষ্ট বাড়তে পারে। কোনো ক্ষেত্রে ধর্ম বিষয়ক আলোচনা নিয়ে কিন্তু সমস্যা বাড়তে পারে। তবে ধর্ম বিষয়ক ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট আগ্রহ বৃদ্ধি পাবে এবং আপনারা অনেকটা অভিজ্ঞতা লাভ করতে পারবেন। এবার জানবো আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন থাকতে চলেছে। ফাটকা ও লটারিতে আপনাদের আয় বাড়তে পারে। তবে অন্য কোনো ক্ষেত্রে যদি আপনারা অর্থ উপার্জন করতে চান সেক্ষেত্রে অর্থ উপার্জন ঘটবে, কিন্তু যথেষ্ট পরিশ্রম আপনাকে করতে হতে পারে। কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করা নিয়ে বাবা মায়ের সঙ্গে আলোচনা হতে পারে। তবে অতিরিক্ত লাভের আশায় যদি আপনারা অযথা অতিরিক্ত অর্থ বিনিয়োগ করতে যান সেক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজ আপনাদের অতিরিক্ত ক্রোধ, লোভ এবং অতিরিক্ত হিংসাবোধগুলোকে কিন্তু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। আজ রাস্তাঘাটে কোনো অপরিচিত মানুষের সঙ্গে কিন্তু আপনাদের তর্ক বিতর্ক কিংবা অনেক বড় কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে। তাই বন্ধুগণ, মানসিক দিক থেকে কিন্তু আপনারা অত্যন্ত দুর্বল হয়ে পড়তে পারেন। স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু যথেষ্ট চোট আসার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আপনারা রাস্তাঘাটে কোনো রকম তর্ক বিতর্ক থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। ভ্রমণের দিক থেকে সময়টা ভালো হতে পারে। বিশেষ করে বিকালের পরে কিন্তু কোথাও ভ্রমণ হতে পারে বন্ধু বান্ধব কিংবা আপন মানুষদের সঙ্গে। অতীত নিয়ে চিন্তা থাকবে এবং মানসিক চাপও কিন্তু যথেষ্ট থাকবে।
ওভারঅল সর্বক্ষেত্রে আপনারা কিন্তু কম বেশি লাভ করতে পারবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 58, সবচেয়ে শুভ দিক হচ্ছে ঈশান কোণ, শুভ রত্ন হচ্ছে মণি এবং সবচেয়ে শুভ রং হচ্ছে নীল। সবচেয়ে শুভ সময়ের কথা যদি বলা হয়ে থাকে সন্ধ্যা 7টা থেকে রাত্রি 9টা বেজে 50 মিনিট পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে, এছাড়াও আরও কিছু বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারবেন, অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের জানিয়ে দেব। প্রথমেই জানবো আপনাদের পারিবারিক জীবন ও প্রেম জীবন সম্পর্কে। পারিবারিক জীবনে আপনাদের আজকে সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গেই কিন্তু সম্পর্ক ভালো থাকবে। যদিও ক্ষণিকের জন্য সম্পত্তির বিষয় নিয়ে ভাই বোনদের সঙ্গে দ্বন্দ্ব কিংবা ঝগড়া ইত্যাদি হতে পারে, তবে এমন পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতি ঘটবে। পরিবারের দিক থেকে আজকের দিনের বেশিরভাগ সময় ভালো কাটতে চলেছে। বিশেষ করে সন্ধ্যার সময়ে কিন্তু কেনাকাটার যোগ রয়েছে আপনার পরিবারের আপন মানুষদের সঙ্গে। যদি আপনাদের প্রেম জীবনের কথা বলা হয়ে থাকে, আপনারা যারা বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, আপনাদের প্রেম সম্পর্ক কিন্তু খুব একটা ভালো থাকবে না। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, দূরত্ব বাড়তে পারে। কোনো তৃতীয় ব্যক্তির কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অশান্তি দেখা দিতে পারে। তাই অবশ্যই আপনারা নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন। অযথা তর্ক বিতর্ক থেকে সর্বদা দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন। আপনারা যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, যদি কাউকে ভালোবেসে থাকেন কিংবা কাউকে মনের কথা প্রকাশ করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো হবে না। তবে আপনারা যারা প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন, তাদের কিন্তু পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। আপনাদের মধ্যে যাদের প্রেমের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়ে আছে, সেই বিবাদ সমস্যা কিন্তু মিটে যেতে পারে। এবার জানবো আপনাদের স্বাস্থ্যের দিক কেমন হতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা কিন্তু মোটামুটি কাটবে। খুব একটা ভালোও হবে না, আবার খুব একটা খারাপও হবে না। দুপুরের পরে কিন্তু আপনাদের কোমরে কিংবা ঘাড়ে সমস্যা দেখা দিতে পারে, এছাড়াও চোখের সমস্যা দেখা দিতে পারে। তাই আপনারা স্বাস্থ্যের প্রতি আজকে বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন। যদিও শারীরিক দিক থেকে আজকের দিনটা মোটামুটি কাটতে চলেছে। কাজের চাপে সংসারে সময় না দেওয়ার কারণে বিবাদ হতে পারে, অর্থাৎ আপনি কিন্তু কর্মক্ষেত্রে আজকে বেশ ভালো ফলাফল লাভ করতে চলেছেন। কর্মক্ষেত্রে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা যথেষ্ট ভালো ফলাফল পাবেন। তবে কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার জন্য আপনি কিন্তু অন্যান্য ক্ষেত্রে খুব একটা সময় দিতে পারবেন না, যেমন আপনাদের পারিবারিক জীবন, প্রেম জীবন, নিজেদের সন্তানদেরকে কিংবা নিজেকেও কিন্তু খুব একটা সময় দিতে পারবেন না। তাই বন্ধুগণ, যেটুকু বাড়তি সময় পাবেন সেই সময়ে আপনারা নিজেকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করবেন। টিভি, ফোন কিংবা অন্যান্য ইলেকট্রনিক জিনিস থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে আপনাদের যে কোনো কাজ সময় মতো সুসম্পন্ন হয়ে যাবে। এর পাশাপাশি যে কোনো সমস্যায় পড়লে আপনি আপনার সহকর্মী কিংবা উচ্চপদস্থ কর্মচারীদের সহায়তা পেয়ে যাবেন। আপনাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে যারা মৎস্য ব্যবসায়ী কিংবা আপনারা যারা পোশাক ব্যবসায়ী, এছাড়াও যারা নতুন কোনো ব্যবসা শুরু করেছেন, যারা অংশীদারি ব্যবসা করছেন, তাদেরকে কিন্তু আজকে বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে। কারণ ব্যবসার দিক থেকে পাওনা আদায় নিয়ে সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও মানসিক চাপ থাকার কারণে আপনারা কর্মক্ষেত্রে খুব একটা মনোযোগী হয়ে উঠতে পারবেন না। তাই বন্ধুগণ, আপনার যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করবেন। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো কাটতে চলেছে। তবে আপনারা শিক্ষাক্ষেত্রে আরো কঠোর পরিশ্রমী হয়ে ওঠার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 64, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 8টা বেজে 30 মিনিট থেকে দুপুর 12টা বেজে 25 মিনিট পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে? কোন ক্ষেত্রে আপনাকে অর্থ বিনিয়োগ করতে হতে পারে এবং কোন মাধ্যমে আপনারা অর্থ প্রাপ্তি করতে পারবেন?
অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিত আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। প্রথমেই জানবো শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। আপনারা যারা শিক্ষার্থী অর্থাৎ যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো নাও কাটতে পারে, বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। তবে দিন শেষে আপনারা কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুখবর পেতে পারেন কিংবা ভালো কোনো অফার আপনাদের জন্য আসতে পারে। এবার আমরা আপনাদের প্রেম জীবন, পারিবারিক জীবন এছাড়াও কর্মজীবন কেমন হতে চলেছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট চিন্তা বাড়তে পারে, কলহ কিংবা বিভিন্নভাবে অশান্তি দেখা দিতে পারে আপনার সন্তানদের কারণে। তাই বন্ধুগণ, নিজের সন্তানকে অবশ্যই যত্নে রাখার চেষ্টা করবেন। তাদের শিক্ষা ক্ষেত্র এবং স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন। বন্ধুগণ, সন্তানদের কারণে বিভিন্ন সমস্যা দেখা দিলেও ওভারঅল পারিবারিক জীবন কিন্তু আপনাদের বেশ ভালো হতে চলেছে। এছাড়াও যদি আপনাদের পরিবারের প্রত্যেক সদস্য কোনো পুলিশি ঝামেলায় ফেঁসে গিয়ে থাকেন কিংবা বহু বছর ধরে কোনো কোর্ট কাছারির সম্পর্কিত সমস্যায় জড়িয়ে আছেন, সেই সমস্যা থেকে কিন্তু আপনাদের আজকে মুক্তি লাভ হতে পারে। সেই সমস্যা থেকে আজ আপনাদের পরিবারের প্রত্যেকেই কিন্তু উদ্ধার পেতে পারবেন। নিজের প্রতিভা প্রকাশ করার জন্য কিন্তু আজকের দিনটা একটি বিশেষ দিন হতে চলেছে। আপনার মধ্যে কি বিশেষ গুণ রয়েছে সেগুলি কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন এবং কোনো ক্ষেত্রে আপনি অংশগ্রহণ করার ফলে আপনার অভিজ্ঞতা দ্বিগুণ হবে। কোনো ক্ষেত্রে আপনি আপনার ওপিনিয়ন রাখতে পারবেন এবং সেখানে কিন্তু যোগ্য সম্মান লাভ করতে পারবেন। অনেকেই কিন্তু আপনার প্রশংসা করবে, তবে আপনার আপন কিছু মানুষ কিন্তু আপনার সাফল্যে হিংসা করতে পারে। যদি আপনারা কোনো সমস্যায় জড়িয়ে গিয়ে থাকেন, সেই সমস্যা থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবেন। আপনার বুদ্ধি, আপনার ব্যবহার, আপনার কৌশলকে কাজে লাগিয়ে কিন্তু বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসার একটা প্রবণতা রয়েছে। তবে কোনো কারণে আপনারা অনেকটা ভয় পেয়ে যেতে পারেন কিংবা কোনো ক্ষেত্রে সংশয় থাকার ফলে আপনার বুদ্ধি নাশও হতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ ঘটতে পারে, তাই কোনো ক্ষেত্রে কিন্তু নিজের আবেগকে কাজ করাবেন না। অবশ্যই মনকে শান্ত রেখে মাথা ঠান্ডা করে যে কোনো কাজ করবেন। তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বাড়তি কথা অশান্তি ঘটাতে পারে, তাই যতটা সম্ভব আপনারা কম কথা বলার চেষ্টা করবেন। অতিরিক্ত কথা আপনাকে বিপদে ফেলতে পারে, তাই পরিস্থিতি বুঝে আপনাকে কথাবার্তা বলার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ সন্ধ্যার সময়ে কোনো প্রতিবেশীর সঙ্গে তর্ক বিতর্ক কিংবা অনেক বড় কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, তবে অযথা তর্ক বিতর্ক থেকে আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিবেশীদের সঙ্গে কিন্তু অযথা বিবাদে যাবেন না। সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সুযোগ আসতে পারে। যারা সঙ্গীত চর্চা করতে ভালোবাসেন কিংবা যারা নাচ, গান, খেলা, অভিনয় নিয়ে যারা আগ্রহী রয়েছেন তাদের জন্যও কিন্তু আজকের সময়টা অত্যন্ত ভালো কাটতে চলেছে। নতুন কোনো বন্ধুর কারণে আপনাদের আনন্দ লাভ হতে পারে। এছাড়াও আপনার কারণে কিন্তু আপনার আপন মানুষেরা অত্যন্ত খুশি বোধ করবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 41, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, সবচেয়ে শুভ রং হচ্ছে লাল এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 3:45 থেকে সন্ধ্যা 7:45 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে। কোন কোন ক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে হতে পারে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা অর্থ প্রাপ্তি করতে পারবেন, অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। প্রথমেই জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে। কর্মক্ষেত্রে আপনারা কেমন লাভ করতে পারবেন কিংবা কর্মক্ষেত্রে আপনাকে কোন কোন বিষয়ে সামলে চলতে হবে। বন্ধুগণ, কর্মক্ষেত্রের দিক থেকে আজকের দিনটা কিন্তু মোটামুটি কাটবে। আপনারা নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন, তবে দুপুরের পরে কিন্তু অনেক বড়সড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই দুপুরের পরে আপনাকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে কোনো সমস্যার সমাধান করতে গিয়ে কিন্তু ভাই বোনেদের সাহায্য লাগতে পারে এবং বন্ধুগণ, কোনো ক্ষেত্রে আপনার ভাই বোনেরা সমস্যায় পড়লে কিন্তু সেক্ষেত্রেও আপনার প্রয়োজন হতে পারে।
হস্তশিল্পে আজ আপনারা দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। নিজের মধ্যে যে প্রতিভা রয়েছে, যে গুণ রয়েছে, সেগুলি দেখানোর কিন্তু আজ আপনারা বিশেষ সুযোগ পাবেন এবং আপনারা কিন্তু অনেকটা প্রশংসিত হতে পারবেন। কোনো ক্ষেত্রে আপনার ভালো কাজের জন্য সরকার থেকে পুরস্কৃত করা হতে পারে, পাশাপাশি সামাজিক প্রশংসা আপনার মিলতে পারে। গবেষণার কাজে সাফল্য আসতে পারে। যারা গবেষক রয়েছেন অবশ্যই আপনারা নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। আশা করছি সন্ধ্যার সময়ে আপনারা কোনো খুশির খবর পেয়ে যেতে পারবেন। কাজের জন্য সুনাম অর্জন করতে পারেন। এবার আমরা আপনাদের পারিবারিক জীবন, প্রেম জীবন, এছাড়াও আপনাদের বাইরের পরিবেশ কেমন কাটতে পারে সেই সম্পর্কে জানবো। আপনার কোনো আপন বন্ধুর কারণে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি অথবা দূরত্ব বাড়তে পারে। পারিবারিক জীবনে সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে। ভাগ্যোন্নতির উপায় খুঁজে পেতে পারেন এবং যে কোনো কাজের ক্ষেত্রে আপনি কিন্তু সাফল্য লাভ করতে পারবেন। বিভিন্ন নতুন কাজের ক্ষেত্রেও কিন্তু আপনারা অত্যন্ত আগ্রহী থাকবেন। শখের কোনো জিনিস কিনতে গিয়ে কিন্তু আপনাদের খরচ যথেষ্ট বাড়তে পারে। কোনো ক্ষেত্রে ধর্ম বিষয়ক আলোচনা নিয়ে কিন্তু সমস্যা বাড়তে পারে, তবে ধর্ম বিষয়ক ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট আগ্রহ বৃদ্ধি পাবে এবং আপনারা অনেকটা অভিজ্ঞতা লাভ করতে পারবেন। এবার জানবো আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন থাকতে চলেছে। ফাটকা ও লটারিতে আপনাদের আয় বাড়তে পারে, তবে অন্য কোনো ক্ষেত্রে যদি আপনারা অর্থ উপার্জন করতে চান সেক্ষেত্রে অর্থ উপার্জন ঘটবে, কিন্তু যথেষ্ট পরিশ্রম আপনাকে করতে হতে পারে। কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করা নিয়ে বাবা মায়ের সঙ্গে আলোচনা হতে পারে, তবে অতিরিক্ত লাভের আশায় যদি আপনারা অযথা অতিরিক্ত অর্থ বিনিয়োগ করতে যান সেক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজ আপনাদের অতিরিক্ত ক্রোধ, লোভ এবং অতিরিক্ত হিংসাবোধগুলোকে কিন্তু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। আজ রাস্তাঘাটে কোনো অপরিচিত মানুষের সঙ্গে কিন্তু আপনাদের তর্ক বিতর্ক কিংবা অনেক বড় কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে। তাই বন্ধুগণ, মানসিক দিক থেকে কিন্তু আপনারা অত্যন্ত দুর্বল হয়ে পড়তে পারেন। স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু যথেষ্ট চোট আসার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আপনারা রাস্তাঘাটে কোনো রকম তর্ক বিতর্ক থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। ভ্রমণের দিক থেকে সময়টা ভালো হতে পারে, বিশেষ করে বিকালের পরে কিন্তু কোথাও ভ্রমণ হতে পারে বন্ধু বান্ধব কিংবা আপন মানুষদের সঙ্গে। অতীত নিয়ে চিন্তা থাকবে এবং মানসিক চাপও কিন্তু যথেষ্ট থাকবে। ওভারঅল সমস্ত দিক কিন্তু আপনাদের কম বেশি ভালো কাটতে চলেছে। আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 93, সবচেয়ে শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, সবচেয়ে শুভ রং যদি বলা হয়ে থাকে সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সময় হচ্ছে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে, এছাড়াও আরও কিছু বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারবেন, অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের জানিয়ে দেব। প্রথমেই জানবো আপনাদের পারিবারিক জীবন ও প্রেম জীবন সম্পর্কে। পারিবারিক জীবনে আপনাদের আজকে সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গেই কিন্তু সম্পর্ক ভালো থাকবে। যদিও ক্ষণিকের জন্য সম্পত্তির বিষয় নিয়ে ভাই বোনদের সঙ্গে দ্বন্দ্ব কিংবা ঝগড়া ইত্যাদি হতে পারে, তবে এমন পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতি ঘটবে। পরিবারের দিক থেকে আজকের দিনের বেশিরভাগ সময় ভালো কাটতে চলেছে। বিশেষ করে সন্ধ্যার সময়ে কিন্তু কেনাকাটার যোগ রয়েছে আপনার পরিবারের আপন মানুষদের সঙ্গে। যদি আপনাদের প্রেম জীবনের কথা বলা হয়ে থাকে, আপনারা যারা বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন আপনাদের প্রেম সম্পর্ক কিন্তু খুব একটা ভালো থাকবে না। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, দূরত্ব বাড়তে পারে। কোনো তৃতীয় ব্যক্তির কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অশান্তি দেখা দিতে পারে। তাই অবশ্যই আপনারা নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন। অযথা তর্ক বিতর্ক থেকে সর্বদা দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন। আপনারা যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, যদি কাউকে ভালোবেসে থাকেন কিংবা কাউকে মনের কথা প্রকাশ করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো হবে না। তবে আপনারা যারা প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন তাদের কিন্তু পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। আপনাদের মধ্যে যাদের প্রেমের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়ে আছে সেই বিবাদ সমস্যা কিন্তু মিটে যেতে পারে। এবার জানবো আপনাদের স্বাস্থ্যের দিক কেমন হতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা কিন্তু মোটামুটি কাটবে। খুব একটা ভালোও হবে না, আবার খুব একটা খারাপও হবে না। দুপুরের পরে কিন্তু আপনাদের কোমরে কিংবা ঘাড়ে সমস্যা দেখা দিতে পারে, এছাড়াও চোখের সমস্যা দেখা দিতে পারে।
তাই আপনারা স্বাস্থ্যের প্রতি আজকে বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন। যদিও শারীরিক দিক থেকে আজকের দিনটা মোটামুটি কাটতে চলেছে। কাজের চাপে সংসারে সময় না দেওয়ার কারণে বিবাদ হতে পারে, অর্থাৎ আপনি কিন্তু কর্মক্ষেত্রে আজকে বেশ ভালো ফলাফল লাভ করতে চলেছেন। কর্মক্ষেত্রে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা যথেষ্ট ভালো ফলাফল পাবেন। তবে কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার জন্য আপনি কিন্তু অন্যান্য ক্ষেত্রে খুব একটা সময় দিতে পারবেন না, যেমন আপনাদের পারিবারিক জীবন, প্রেম জীবন, নিজেদের সন্তানদেরকে কিংবা নিজেকেও কিন্তু খুব একটা সময় দিতে পারবেন না। তাই বন্ধুগণ, যেটুকু বাড়তি সময় পাবেন সেই সময়ে আপনারা নিজেকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করবেন। টিভি, ফোন কিংবা অন্যান্য ইলেকট্রনিক জিনিস থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে আপনাদের যে কোনো কাজ সময় মতো সুসম্পন্ন হয়ে যাবে। এর পাশাপাশি যে কোনো সমস্যায় পড়লে আপনি আপনার সহকর্মী কিংবা উচ্চপদস্থ কর্মচারীদের সহায়তা পেয়ে যাবেন। আপনাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে যারা মৎস্য ব্যবসায়ী কিংবা আপনারা যারা পোশাক ব্যবসায়ী, এছাড়াও যারা নতুন কোনো ব্যবসা শুরু করেছেন, যারা অংশীদারি ব্যবসা করছেন, তাদেরকে কিন্তু আজকে বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে। কারণ ব্যবসার দিক থেকে পাওনা আদায় নিয়ে সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও মানসিক চাপ থাকার কারণে আপনারা কর্মক্ষেত্রে খুব একটা মনোযোগী হয়ে উঠতে পারবেন না। তাই বন্ধুগণ, আপনার যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করবেন। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো কাটতে চলেছে। তবে আপনারা শিক্ষাক্ষেত্রে আরো কঠোর পরিশ্রমী হয়ে ওঠার চেষ্টা করুন। আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 47, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, সবচেয়ে শুভ রং হচ্ছে লাল এবং শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 7:45 থেকে দুপুর 2:10 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে? কোন ক্ষেত্রে আপনাকে অর্থ বিনিয়োগ করতে হতে পারে এবং কোন মাধ্যমে আপনারা অর্থ প্রাপ্তি করতে পারবেন, অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিত আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। প্রথমেই জানবো শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। আপনারা যারা শিক্ষার্থী, অর্থাৎ যারা ছাত্রছাত্রী রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো নাও কাটতে পারে। বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। তবে দিন শেষে আপনারা কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুখবর পেতে পারেন কিংবা ভালো কোনো অফার আপনাদের জন্য আসতে পারে। এবার আমরা আপনাদের প্রেম জীবন, পারিবারিক জীবন, এছাড়াও কর্মজীবন কেমন হতে চলেছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট চিন্তা বাড়তে পারে। কলহ কিংবা বিভিন্নভাবে অশান্তি দেখা দিতে পারে আপনার সন্তানদের কারণে। তাই বন্ধুগণ, নিজের সন্তানকে অবশ্যই যত্নে রাখার চেষ্টা করবেন। তাদের শিক্ষা ক্ষেত্র এবং স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন। বন্ধুগণ, সন্তানদের কারণে বিভিন্ন সমস্যা দেখা দিলেও ওভারঅল পারিবারিক জীবন কিন্তু আপনাদের বেশ ভালো হতে চলেছে। এছাড়াও যদি আপনাদের পরিবারের প্রত্যেক সদস্য কোনো পুলিশি ঝামেলায় ফেঁসে গিয়ে থাকেন কিংবা বহু বছর ধরে কোনো কোর্ট কাছারির সম্পর্কিত সমস্যায় জড়িয়ে আছেন, সেই সমস্যা থেকে কিন্তু আপনাদের আজকে মুক্তি লাভ হতে পারে। সেই সমস্যা থেকে আজ আপনাদের পরিবারের প্রত্যেকেই কিন্তু উদ্ধার পেতে পারবেন। নিজের প্রতিভা প্রকাশ করার জন্য কিন্তু আজকের দিনটা একটি বিশেষ দিন হতে চলেছে। আপনার মধ্যে কি বিশেষ গুণ রয়েছে সেগুলি কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন এবং কোনো ক্ষেত্রে আপনি অংশগ্রহণ করার ফলে আপনার অভিজ্ঞতা দ্বিগুণ হবে। কোনো ক্ষেত্রে আপনি আপনার ওপিনিয়ন রাখতে পারবেন এবং সেখানে কিন্তু যোগ্য সম্মান লাভ করতে পারবেন। অনেকেই কিন্তু আপনার প্রশংসা করবে, তবে আপনার আপন কিছু মানুষ কিন্তু আপনার সাফল্যে হিংসা করতে পারে। যদি আপনারা কোনো সমস্যায় জড়িয়ে গিয়ে থাকেন, সেই সমস্যা থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবেন। আপনার বুদ্ধি, আপনার ব্যবহার, আপনার কৌশলকে কাজে লাগিয়ে কিন্তু বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসার একটা প্রবণতা রয়েছে। তবে কোনো কারণে আপনারা অনেকটা ভয় পেয়ে যেতে পারেন কিংবা কোনো ক্ষেত্রে সংশয় থাকার ফলে আপনার বুদ্ধি নাশ হতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ ঘটতে পারে। তাই কোনো ক্ষেত্রে কিন্তু নিজের আবেগকে কাজ করাবেন না। অবশ্যই মনকে শান্ত রেখে মাথা ঠান্ডা করে যে কোনো কাজ করবেন। তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বাড়তি কথা অশান্তি ঘটাতে পারে। তাই যতটা সম্ভব আপনারা কম কথা বলার চেষ্টা করবেন। অতিরিক্ত কথা আপনাকে বিপদে ফেলতে পারে।
তাই পরিস্থিতি বুঝে আপনাকে কথাবার্তা বলার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ সন্ধ্যার সময়ে কোনো প্রতিবেশীর সঙ্গে তর্ক বিতর্ক কিংবা অনেক বড় কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, তবে অযথা তর্ক বিতর্ক থেকে আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিবেশীদের সঙ্গে কিন্তু অযথা বিবাদে যাবেন না। সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সুযোগ আসতে পারে। যারা সঙ্গীত চর্চা করতে ভালোবাসেন কিংবা যারা নাচ গান খেলা অভিনয় নিয়ে যারা আগ্রহী রয়েছেন, তাদের জন্যও কিন্তু আজকের সময়টা অত্যন্ত ভালো কাটতে চলেছে। নতুন কোনো বন্ধুর কারণে আপনাদের আনন্দ লাভ হতে পারে। এছাড়াও আপনার কারণে কিন্তু আপনার আপন মানুষেরা অত্যন্ত খুশি বোধ করবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 19, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে মুক্তা, শুভ রং হচ্ছে নীল এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 1:40 থেকে বিকেল 5:35 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে? কোন কোন ক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে হতে পারে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা অর্থ প্রাপ্তি করতে পারবেন, অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। প্রথমেই জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে। কর্মক্ষেত্রে আপনারা কেমন লাভ করতে পারবেন কিংবা কর্মক্ষেত্রে আপনাকে কোন কোন বিষয়ে সামলে চলতে হবে। বন্ধুগণ, কর্মক্ষেত্রের দিক থেকে আজকের দিনটা কিন্তু মোটামুটি কাটবে। আপনারা নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন, তবে দুপুরের পরে কিন্তু অনেক বড়সড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দুপুরের পরে আপনাকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে কোনো সমস্যার সমাধান করতে গিয়ে কিন্তু ভাই বোনেদের সাহায্য লাগতে পারে এবং বন্ধুগণ, কোনো ক্ষেত্রে আপনার ভাই বোনেরা সমস্যায় পড়লে কিন্তু সেক্ষেত্রেও আপনার প্রয়োজন হতে পারে। হস্তশিল্পে আজ আপনারা দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। নিজের মধ্যে যে প্রতিভা রয়েছে, যে গুণ রয়েছে, সেগুলি দেখানোর কিন্তু আজ আপনারা বিশেষ সুযোগ পাবেন এবং আপনারা কিন্তু অনেকটা প্রশংসিত হতে পারবেন। কোনো ক্ষেত্রে আপনার ভালো কাজের জন্য সরকার থেকে পুরস্কৃত করা হতে পারে, পাশাপাশি সামাজিক প্রশংসা আপনার মিলতে পারে। গবেষণার কাজে সাফল্য আসতে পারে। যারা গবেষক রয়েছেন অবশ্যই আপনারা নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। আশা করছি সন্ধ্যার সময়ে আপনারা কোনো খুশির খবর পেয়ে যেতে পারবেন। কাজের জন্য সুনাম অর্জন করতে পারেন। এবার আমরা আপনাদের পারিবারিক জীবন, প্রেম জীবন এছাড়াও আপনাদের বাইরের পরিবেশ কেমন কাটতে পারে সেই সম্পর্কে জানবো। আপনার কোনো আপন বন্ধুর কারণে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি অথবা দূরত্ব বাড়তে পারে। পারিবারিক জীবনে সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে। ভাগ্যোন্নতির উপায় খুঁজে পেতে পারেন এবং যে কোনো কাজের ক্ষেত্রে আপনি কিন্তু সাফল্য লাভ করতে পারবেন। বিভিন্ন নতুন কাজের ক্ষেত্রেও কিন্তু আপনারা অত্যন্ত আগ্রহী থাকবেন। শখের কোনো জিনিস কিনতে গিয়ে কিন্তু আপনাদের খরচ যথেষ্ট বাড়তে পারে। কোনো ক্ষেত্রে ধর্ম বিষয়ক আলোচনা নিয়ে কিন্তু সমস্যা বাড়তে পারে, তবে ধর্ম বিষয়ক ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট আগ্রহ বৃদ্ধি পাবে এবং আপনারা অনেকটা অভিজ্ঞতা লাভ করতে পারবেন। এবার জানবো আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন থাকতে চলেছে। ফাটকা ও লটারিতে আপনাদের আয় বাড়তে পারে, তবে অন্য কোনো ক্ষেত্রে যদি আপনারা অর্থ উপার্জন করতে যান সেক্ষেত্রে অর্থ উপার্জন ঘটবে, কিন্তু যথেষ্ট পরিশ্রম আপনাকে করতে হতে পারে। কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করা নিয়ে বাবা মায়ের সঙ্গে আলোচনা হতে পারে, তবে অতিরিক্ত লাভের আশায় যদি আপনারা অযথা অতিরিক্ত অর্থ বিনিয়োগ করতে যান সেক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজ আপনাদের অতিরিক্ত ক্রোধ, লোভ এবং অতিরিক্ত হিংসা বোধগুলোকে কিন্তু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। আজ রাস্তাঘাটে কোনো অপরিচিত মানুষের সঙ্গে কিন্তু আপনাদের তর্ক বিতর্ক কিংবা অনেক বড় কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে। তাই বন্ধুগণ, মানসিক দিক থেকে কিন্তু আপনারা অত্যন্ত দুর্বল হয়ে পড়তে পারেন। স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু যথেষ্ট চোট আসার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আপনারা রাস্তাঘাটে কোনো রকম তর্ক বিতর্ক থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। ভ্রমণের দিক থেকে সময়টা ভালো হতে পারে, বিশেষ করে বিকালের পরে কিন্তু কোথাও ভ্রমণ হতে পারে বন্ধু বান্ধব কিংবা আপন মানুষদের সঙ্গে। অতীত নিয়ে চিন্তা থাকবে এবং মানসিক চাপও কিন্তু যথেষ্ট থাকবে।
ওভারঅল সর্বক্ষেত্রে আপনারা কিন্তু কম বেশি লাভ করতে পারবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 58, সবচেয়ে শুভ দিক হচ্ছে ঈশান কোণ, শুভ রত্ন হচ্ছে মণি এবং সবচেয়ে শুভ রং হচ্ছে নীল। সবচেয়ে শুভ সময়ের কথা যদি বলা হয়ে থাকে সন্ধ্যা 7টা থেকে রাত্রি 9টা বেজে 50 মিনিট পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে, এছাড়াও আরও কিছু বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারবেন, অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের জানিয়ে দেব। প্রথমেই জানবো আপনাদের পারিবারিক জীবন ও প্রেম জীবন সম্পর্কে। পারিবারিক জীবনে আপনাদের আজকে সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গেই কিন্তু সম্পর্ক ভালো থাকবে। যদিও ক্ষণিকের জন্য সম্পত্তির বিষয় নিয়ে ভাই বোনদের সঙ্গে দ্বন্দ্ব কিংবা ঝগড়া ইত্যাদি হতে পারে, তবে এমন পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতি ঘটবে। পরিবারের দিক থেকে আজকের দিনের বেশিরভাগ সময় ভালো কাটতে চলেছে। বিশেষ করে সন্ধ্যার সময়ে কিন্তু কেনাকাটার যোগ রয়েছে আপনার পরিবারের আপন মানুষদের সঙ্গে। যদি আপনাদের প্রেম জীবনের কথা বলা হয়ে থাকে, আপনারা যারা বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, আপনাদের প্রেম সম্পর্ক কিন্তু খুব একটা ভালো থাকবে না। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, দূরত্ব বাড়তে পারে। কোনো তৃতীয় ব্যক্তির কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অশান্তি দেখা দিতে পারে। তাই অবশ্যই আপনারা নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন। অযথা তর্ক বিতর্ক থেকে সর্বদা দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন। আপনারা যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, যদি কাউকে ভালোবেসে থাকেন কিংবা কাউকে মনের কথা প্রকাশ করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা খুব একটা ভালো হবে না। তবে আপনারা যারা প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন, তাদের কিন্তু পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। আপনাদের মধ্যে যাদের প্রেমের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়ে আছে, সেই বিবাদ সমস্যা কিন্তু মিটে যেতে পারে। এবার জানবো আপনাদের স্বাস্থ্যের দিক কেমন হতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা কিন্তু মোটামুটি কাটবে। খুব একটা ভালোও হবে না, আবার খুব একটা খারাপও হবে না। দুপুরের পরে কিন্তু আপনাদের কোমরে কিংবা ঘাড়ে সমস্যা দেখা দিতে পারে, এছাড়াও চোখের সমস্যা দেখা দিতে পারে। তাই আপনারা স্বাস্থ্যের প্রতি আজকে বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন। যদিও শারীরিক দিক থেকে আজকের দিনটা মোটামুটি কাটতে চলেছে। কাজের চাপে সংসারে সময় না দেওয়ার কারণে বিবাদ হতে পারে, অর্থাৎ আপনি কিন্তু কর্মক্ষেত্রে আজকে বেশ ভালো ফলাফল লাভ করতে চলেছেন। কর্মক্ষেত্রে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা যথেষ্ট ভালো ফলাফল পাবেন। তবে কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার জন্য আপনি কিন্তু অন্যান্য ক্ষেত্রে খুব একটা সময় দিতে পারবেন না, যেমন আপনাদের পারিবারিক জীবন, প্রেম জীবন, নিজেদের সন্তানদেরকে কিংবা নিজেকেও কিন্তু খুব একটা সময় দিতে পারবেন না। তাই বন্ধুগণ, যেটুকু বাড়তি সময় পাবেন সেই সময়ে আপনারা নিজেকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করবেন। টিভি, ফোন কিংবা অন্যান্য ইলেকট্রনিক জিনিস থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে আপনাদের যে কোনো কাজ সময় মতো সুসম্পন্ন হয়ে যাবে। এর পাশাপাশি যে কোনো সমস্যায় পড়লে আপনি আপনার সহকর্মী কিংবা উচ্চপদস্থ কর্মচারীদের সহায়তা পেয়ে যাবেন। আপনাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে যারা মৎস্য ব্যবসায়ী কিংবা আপনারা যারা পোশাক ব্যবসায়ী, এছাড়াও যারা নতুন কোনো ব্যবসা শুরু করেছেন, যারা অংশীদারি ব্যবসা করছেন, তাদেরকে কিন্তু আজকে বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে। কারণ ব্যবসার দিক থেকে পাওনা আদায় নিয়ে সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও মানসিক চাপ থাকার কারণে আপনারা কর্মক্ষেত্রে খুব একটা মনোযোগী হয়ে উঠতে পারবেন না। তাই বন্ধুগণ, আপনার যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করবেন। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো কাটতে চলেছে। তবে আপনারা শিক্ষাক্ষেত্রে আরো কঠোর পরিশ্রমী হয়ে ওঠার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 64, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 8টা বেজে 30 মিনিট থেকে দুপুর 12টা বেজে 25 মিনিট পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।
কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে? কোন ক্ষেত্রে আপনাকে অর্থ বিনিয়োগ করতে হতে পারে এবং কোন মাধ্যমে আপনারা অর্থ প্রাপ্তি করতে পারবেন, অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিত আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। প্রথমেই জানবো শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। আপনারা যারা শিক্ষার্থী অর্থাৎ যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো নাও কাটতে পারে, বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। তবে দিন শেষে আপনারা কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুখবর পেতে পারেন কিংবা ভালো কোনো অফার আপনাদের জন্য আসতে পারে। এবার আমরা আপনাদের প্রেম জীবন, পারিবারিক জীবন এছাড়াও কর্মজীবন কেমন হতে চলেছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট চিন্তা বাড়তে পারে, কলহ কিংবা বিভিন্নভাবে অশান্তি দেখা দিতে পারে আপনার সন্তানদের কারণে। তাই বন্ধুগণ, নিজের সন্তানকে অবশ্যই যত্নে রাখার চেষ্টা করবেন। তাদের শিক্ষা ক্ষেত্র এবং স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন। বন্ধুগণ, সন্তানদের কারণে বিভিন্ন সমস্যা দেখা দিলেও ওভারঅল পারিবারিক জীবন কিন্তু আপনাদের বেশ ভালো হতে চলেছে। এছাড়াও যদি আপনাদের পরিবারের প্রত্যেক সদস্য কোনো পুলিশি ঝামেলায় ফেঁসে গিয়ে থাকেন কিংবা বহু বছর ধরে কোনো কোর্ট কাছারির সম্পর্কিত সমস্যায় জড়িয়ে আছেন, সেই সমস্যা থেকে কিন্তু আপনাদের আজকে মুক্তি লাভ হতে পারে। সেই সমস্যা থেকে আজ আপনাদের পরিবারের প্রত্যেকেই কিন্তু উদ্ধার পেতে পারবেন। নিজের প্রতিভা প্রকাশ করার জন্য কিন্তু আজকের দিনটা একটি বিশেষ দিন হতে চলেছে। আপনার মধ্যে কি বিশেষ গুণ রয়েছে সেগুলি কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন এবং কোনো ক্ষেত্রে আপনি অংশগ্রহণ করার ফলে আপনার অভিজ্ঞতা দ্বিগুণ হবে। কোনো ক্ষেত্রে আপনি আপনার ওপিনিয়ন রাখতে পারবেন এবং সেখানে কিন্তু যোগ্য সম্মান লাভ করতে পারবেন। অনেকেই কিন্তু আপনার প্রশংসা করবে, তবে আপনার আপন কিছু মানুষ কিন্তু আপনার সাফল্যে হিংসা করতে পারে। যদি আপনারা কোনো সমস্যায় জড়িয়ে গিয়ে থাকেন, সেই সমস্যা থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবেন। আপনার বুদ্ধি, আপনার ব্যবহার, আপনার কৌশলকে কাজে লাগিয়ে কিন্তু বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসার একটা প্রবণতা রয়েছে। তবে কোনো কারণে আপনারা অনেকটা ভয় পেয়ে যেতে পারেন কিংবা কোনো ক্ষেত্রে সংশয় থাকার ফলে আপনার বুদ্ধি নাশও হতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ ঘটতে পারে, তাই কোনো ক্ষেত্রে কিন্তু নিজের আবেগকে কাজ করাবেন না। অবশ্যই মনকে শান্ত রেখে মাথা ঠান্ডা করে যে কোনো কাজ করবেন। তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বাড়তি কথা অশান্তি ঘটাতে পারে, তাই যতটা সম্ভব আপনারা কম কথা বলার চেষ্টা করবেন। অতিরিক্ত কথা আপনাকে বিপদে ফেলতে পারে, তাই পরিস্থিতি বুঝে আপনাকে কথাবার্তা বলার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ সন্ধ্যার সময়ে কোনো প্রতিবেশীর সঙ্গে তর্ক বিতর্ক কিংবা অনেক বড় কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, তবে অযথা তর্ক বিতর্ক থেকে আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিবেশীদের সঙ্গে কিন্তু অযথা বিবাদে যাবেন না। সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সুযোগ আসতে পারে। যারা সঙ্গীত চর্চা করতে ভালোবাসেন কিংবা যারা নাচ, গান, খেলা, অভিনয় নিয়ে যারা আগ্রহী রয়েছেন তাদের জন্যও কিন্তু আজকের সময়টা অত্যন্ত ভালো কাটতে চলেছে। নতুন কোনো বন্ধুর কারণে আপনাদের আনন্দ লাভ হতে পারে। এছাড়াও আপনার কারণে কিন্তু আপনার আপন মানুষেরা অত্যন্ত খুশি বোধ করবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 41, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, সবচেয়ে শুভ রং হচ্ছে লাল এবং সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 3:45 থেকে সন্ধ্যা 7:45 পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মীন রাশি ও মীন লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভবান হতে পারবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা বজায় রেখে চলতে হবে? কোন কোন ক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে হতে পারে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা অর্থ প্রাপ্তি করতে পারবেন, অর্থাৎ মূল বিষয়গুলি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। প্রথমেই জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে। কর্মক্ষেত্রে আপনারা কেমন লাভ করতে পারবেন কিংবা কর্মক্ষেত্রে আপনাকে কোন কোন বিষয়ে সামলে চলতে হবে। বন্ধুগণ, কর্মক্ষেত্রের দিক থেকে আজকের দিনটা কিন্তু মোটামুটি কাটবে। আপনারা নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন, তবে দুপুরের পরে কিন্তু অনেক বড়সড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই দুপুরের পরে আপনাকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
কর্মক্ষেত্রে কোনো সমস্যার সমাধান করতে গিয়ে কিন্তু ভাই বোনেদের সাহায্য লাগতে পারে এবং বন্ধুগণ কোনো ক্ষেত্রে আপনার ভাই বোনেরা সমস্যায় পড়লে কিন্তু সেক্ষেত্রেও আপনার প্রয়োজন হতে পারে। হস্তশিল্পে আজ আপনারা দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। নিজের মধ্যে যে প্রতিভা রয়েছে, যে গুণ রয়েছে, সেগুলি দেখানোর কিন্তু আজ আপনারা বিশেষ সুযোগ পাবেন এবং আপনারা কিন্তু অনেকটা প্রশংসিত হতে পারবেন। কোনো ক্ষেত্রে আপনার ভালো কাজের জন্য সরকার থেকে পুরস্কৃত করা হতে পারে, পাশাপাশি সামাজিক প্রশংসা আপনার মিলতে পারে। গবেষণার কাজে সাফল্য আসতে পারে। যারা গবেষক রয়েছেন অবশ্যই আপনারা নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। আশা করছি সন্ধ্যার সময়ে আপনারা কোনো খুশির খবর পেয়ে যেতে পারবেন। কাজের জন্য সুনাম অর্জন করতে পারেন। এবার আমরা আপনাদের পারিবারিক জীবন, প্রেম জীবন, এছাড়াও আপনাদের বাইরের পরিবেশ কেমন কাটতে পারে সেই সম্পর্কে জানবো। আপনার কোনো আপন বন্ধুর কারণে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি অথবা দূরত্ব বাড়তে পারে। পারিবারিক জীবনে সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে। ভাগ্যোন্নতির উপায় খুঁজে পেতে পারেন এবং যে কোনো কাজের ক্ষেত্রে আপনি কিন্তু সাফল্য লাভ করতে পারবেন। বিভিন্ন নতুন কাজের ক্ষেত্রেও কিন্তু আপনারা অত্যন্ত আগ্রহী থাকবেন। শখের কোনো জিনিস কিনতে গিয়ে কিন্তু আপনাদের খরচ যথেষ্ট বাড়তে পারে। কোনো ক্ষেত্রে ধর্ম বিষয়ক আলোচনা নিয়ে কিন্তু সমস্যা বাড়তে পারে, তবে ধর্ম বিষয়ক ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট আগ্রহ বৃদ্ধি পাবে এবং আপনারা অনেকটা অভিজ্ঞতা লাভ করতে পারবেন। এবার জানবো আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন থাকতে চলেছে। ফাটকা ও লটারিতে আপনাদের আয় বাড়তে পারে, তবে অন্য কোনো ক্ষেত্রে যদি আপনারা অর্থ উপার্জন করতে যান সেক্ষেত্রে অর্থ উপার্জন ঘটবে, কিন্তু যথেষ্ট পরিশ্রম আপনাকে করতে হতে পারে। কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করা নিয়ে বাবা মায়ের সঙ্গে আলোচনা হতে পারে, তবে অতিরিক্ত লাভের আশায় যদি আপনারা অযথা অতিরিক্ত অর্থ বিনিয়োগ করতে যান সেক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজ আপনাদের অতিরিক্ত ক্রোধ, লোভ এবং অতিরিক্ত হিংসা বোধগুলোকে কিন্তু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। আজ রাস্তাঘাটে কোনো অপরিচিত মানুষের সঙ্গে কিন্তু আপনাদের তর্ক বিতর্ক কিংবা অনেক বড় কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে। তাই বন্ধুগণ, মানসিক দিক থেকে কিন্তু আপনারা অত্যন্ত দুর্বল হয়ে পড়তে পারেন। স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু যথেষ্ট চোট আসার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আপনারা রাস্তাঘাটে কোনো রকম তর্ক বিতর্ক থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। ভ্রমণের দিক থেকে সময়টা ভালো হতে পারে, বিশেষ করে বিকালের পরে কিন্তু কোথাও ভ্রমণ হতে পারে বন্ধু বান্ধব কিংবা আপন মানুষদের সঙ্গে। অতীত নিয়ে চিন্তা থাকবে এবং মানসিক চাপও কিন্তু যথেষ্ট থাকবে। ওভারঅল সমস্ত দিক কিন্তু আপনাদের কম বেশি ভালো কাটতে চলেছে। আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 93, সবচেয়ে শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, সবচেয়ে শুভ রং যদি বলা হয়ে থাকে সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সময় হচ্ছে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সর্বদা ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।